আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ম্যাডাম বলছি, এগুলো সত্যি হয় নাকি? মানে নৃসিংহদেবকে আমরা সত্যি সত্যি দেখতে পাবো? ভোগ খাবেন উনি আমাদের? রাজাবাবু, এবার আমাদের নৃসিংহ মন্দিরে যেতে হবে। চলো। রাজকুমারী, এবার তোমাকে একটা বড় আচার করতে হবে। কিরকম আচার? এও দীর্ঘদিন ধরে চলছে। এই আচার অনুষ্ঠান যে সিংহাসনে বসে তাকেই পালন করতে হয়। এতে আগামী দিনে সকলের মঙ্গল হয়। আয় মা, আমি তোকে সব বুঝিয়ে দেব। বোধনের পর এবার নৃসিংহদেবের আরতি হবে। ফুলকিমা, এই আরতি কিন্তু যে সে আরতি নয়। মানে? আমাদের বংশের প্রতিষ্ঠিত দেবতা তো নৃসিংহদেব। তাই মা দুর্গাকে আবাহন করার পর নৃসিংহদেবকে আরতি করে আমরা নিমন্ত্রণ করি। কথিত আছে স্বয়ং নৃসিংহদেব চৌধুরী মহলে দুর্গাপুজোয় উপস্থিত থাকেন। মানে মানে আমরা তো নৃসিংহদেবকেই আমাদের অভিভাবক এবং প্রোটেক্টর হিসেবে মানি, তাই এই পুজোতে আমরা ওনাকে নিমন্ত্রণ করি। আর উনি পার্সোনালি আসেন? উনি নিশ্চয়ই আসেন বাবা। নৃসিংহদেব সিংহাসন ছেড়ে আসেন দেবী দুর্গার বন্দনা দেখতে। এই পুজো যাতে নির্বিঘ্নে হয় তা স্বয়ং নৃসিংহদেব দেখেন। আজ নিমন্ত্রণ, কাল আবাহন। নৃসিংহদেব পুজো দেখবেন, ভোগ খাবেন। এ ভাই, সব সত্যি হয় নাকি? আসলে আমি এই বাড়ির ছেলে নই। তুমি ফুলকিকে জিজ্ঞাসা করো, ও বলতে পারবে। করো, আমি বলছি তো, করো। বিকাল বিকাল কেস খাওয়ালি অরণ্যদাকে তুই। ছাড় তো। সত্যি রে, ফুলকিটা এক্ষুনি তেলে বেগুনে জ্বলে উঠবে। ছোটদা ভাইটা না খুব দুষ্টু। হ্যাঁ ম্যাডাম, এদিকে একবার একটু আসবেন। সবার একটা প্রশ্ন আছে ছোট। ম্যাডাম, তমালের একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন? হ্যাঁ, তুমি তো প্রশ্ন করলে। ম্যাডাম বলছি, এগুলো সত্যি হয় নাকি? মানে নৃসিংহদেবকে আমরা সত্যি সত্যি দেখতে পাবো? ভোগ খাবেন উনি আমাদের? এই প্রশ্নটা কি তোমার দাদা না আপনার? অরণ্য? ব্যাস হয়ে গেল। আরে বাবা, আমি এই প্রশ্নটা কেন করতে যাব? আমি এরকম কত মিথ শুনেছি, পড়েছি, দেখেছি। আপনি বড্ড বেশি ফাজলামো করেন। এটা কিন্তু ফাজলামো করার জায়গা না, মাথায় রাখবেন সেটা।